তাই তো, খুব পেকেছো তুমি। বাচু একবার শুন, শুনে একবার বাচু একটু এদিকে। বলছিলাম বিচ্ছু বলছে তুই নাকি মেহেন্দি করতে চাইছিস না? না না, এটা করলে কিন্তু হবে না। তারপর সবাই ছবিতে দেখবে ওর হাতে মেহেন্দি না থাকলে, তখন সবাই আমাকে বলবে আমি গোয়েন্দাগিরি করতে গিয়ে তোকে আটকে নিয়েছি। এটা কিন্তু করলে চলবে না। আর তাছাড়া তোদের সবার বলাতে কিন্তু আমি পোশাকও বদলেছি। এরকম করলে কিন্তু হবে না বাচ্চু, বিচ্ছুর কথা শুনতে হবে। খুব পেকেছো তুমি। এই এক মিনিট, তোরা দুজনকে কনসাল্ট করে ইনসাল্ট করিস না কি রে? ভাল লাগে না। আচ্ছা, এবার তাহলে সবাই পারফরম্যান্সের জন্য রেডি হয়ে যাও, গান বাজনা শুরু হবে। মিউজিক। এই তোমরা একটু এখন নাচ গান না করে পরে করো। ছেলের বাবা আসছেন, মানে শৈবাল বাবু আসছেন। এখন কেন? মানে আজকে কি? আজকে মেহেন্দির দিনে তো ওনাদেরকে নেমন্তন্ন করা হয়নি। খালি তেরা তেরা কথা। উনি আসবেন, আমার সঙ্গে দরকার আছে, আধ ঘন্টার জন্য আসবেন। শোনো, বলছিলাম যে তুমি আপ্যায়ন করবে, আর সঙ্গে পাত্রের মাও আসছেন। কিন্তু এই সন্ধেবেলা ওনাদের কি আসার দরকার? এত কথার কি দরকার? এই তুই একদম সামনে আসবি না। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? এই হচ্ছে বেশি লেখাপড়া শেখার সমস্যা। সবই তো কথা বলা যায়, তুই এর মধ্যে কথা বলতে আসিস কেন? বাবলু, তুমি একটু এসো তো। তোমরা থাকো। হ্যাঁ বলো জেঠু। বলছিলাম যে তুমি আমার সঙ্গে একটু এসো তো। ওরা গয়না দেখতে আসছে, বুঝলে তো। আজকে আমি ব্যাংক থেকে নিয়ে এসেছি, আমার একটু হেল্প দরকার। এসো এসো। আমি কি চাপো জানাবো? না বাবা। হ্যাঁ বলছি, গয়নার বাক্সটা কোথায়? গয়না? হ্যাঁ, শিয়ালকে কেউ ভাঙা বাইরা দেখায়? হ্যাঁ বাবলু এসো আমার সঙ্গে। এসো 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 এসো, এই ঘরে এসো এসো। বলছিলাম জেঠু, কিছু মনে না করলে একটা প্রশ্ন করবো? বলো। বলছিলাম পাত্রপক্ষ হঠাৎ গয়না দেখতে আসছে কেন? এরকম কি সত্যি কোনো রিচুয়াল আছে নাকি? এটা কি তোমার এই গোয়েন্দা মনের প্রশ্ন নাকি? না না, নিছক কৌতূহল। এরকম রিচুয়াল কোনোদিন দেখিনি। না, এইসব রিচুয়াল কিছু না। আসলে ওরা দেখতে চাইছে আমি আমার মেয়েকে কেমন সাজিয়ে গুজিয়ে দেখি, এটাই ওরা পরখ করতে চাইছে আর কি। ধরো 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 ধরো, একটু দেরাজটা দিই।
বড্ড ভারী কিনা, আমি তো একা নিচে নিয়ে যেতে পারবো না। তারপরে এদিক ওদিক লোক আছে তো অনেক, এটাকে তো নিচে নিয়ে যেতে হবে, ওরা তো সবাই উপরে। হ্যাঁ চলো, আসলে আমি নিয়ে এসেছিলাম আজকেই, পাত্রপক্ষ হঠাৎ দেখতে চাইলো তাই আর কি, কিন্তু এত গয়না তো বাড়িতে ঠিক রাখা যায় না, তাই না? হ্যাঁ কি হলো, তুমি আবার চুপ করে গেলে কেন? হ্যাঁ, ওরা গয়না দেখতে চেয়েছে বলে তোমার কি রাগ হলো নাকি? না না জেঠু, রাগ নয়, কিন্তু মুনিয়া আপনার মেয়ে, আপনি মুনিয়াকে বিয়ে দেওয়ার সময় কি দিলেন না দিলেন সেটা বড় হও, বুঝতে পারবে বুঝতে পারবে। আমার কিন্তু এইসব ব্যাপারে কোনো রাগ টাগ নেই, আমি বরঞ্চ খুশিতেই আছি, বুঝতে পারলে? বিলেত ফেরত পাচ্ছ কিনা, আমিও তো যে সে মেয়েকে বিয়ে দিচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তো ওরা দেখুক যে ওরা কোন বাড়ির মেয়েকে ওরা নিয়ে যাচ্ছে। এই দেখো এই দেখো, গয়নার বহর দেখতে পাচ্ছ? হ্যাঁ চলো এবার নিচে যাই, নিচের ঘরেই ওদেরকে বসাবো। কি হলো? কিছু না, চলুন। হ্যাঁ এসো। বুলান, বাবলু এসো। হ্যাঁ আসছি। আচ্ছা একে একে তাহলে এবারে সবাই পারফরমেন্সের জন্য রেডি হয়ে যাও। আর প্লিজ আর লেট করো না কেউ। আর সবার ভালোর জন্য একটা কথা বলি, স্টেপে ভুল করলে কাউকে কিন্তু দ্বিতীয়বার সুযোগটা দেওয়া হবে না। তাই বলছিলাম পারফরমেন্সটা কিন্তু একেবারে পারফেক্ট করে দেখাতে হবে। আর তুই একটু বেশি কথা বলছিস বলে মনে হচ্ছে না তোর? হ্যাঁ তুমি কিন্তু ঠিকই বলছো, মানে আমি একটু বেশি কথা বলে ফেলছি। আসলে তুমি তো জানোই খিদে পেলে না আমি একটু বেশি কথা বলে ফেলবি। খা না, কে বারণ করেছে? এখন ডান্স পারফরমেন্স শুরু হবে। এই এই এই, এত কথা বলছিস কেন? হ্যাঁ এত কথা বলছিস কেন? দেখছিস না দিদি টেনশন করছে। কি বাবুদাকে কোথায় নিয়ে গেল অমিয় জেঠু? মামি, কি হয়েছে রে? তুমি আমাকে একটু বলবে কি হয়েছে? ওই তোর বাবা তোর বিয়েতে যে গয়নাগুলো দেবে বলেছিল না, পাত্রপক্ষ সেগুলো দেখতে আসতে চাইছে এখন? তোর বাবা তো আজ সকালেই ব্যাংক থেকে গয়নাগুলো নিয়ে এসছে, সব তো নিজের মায়ের গয়না। না না সেটা বুঝলাম, কিন্তু কি আর করা যাবে, পাত্রপক্ষ যদি গয়না দেখতে চায় দেখাতে তো হবে। তুই এসব কিচ্ছু চিন্তা করিস না, এনজয় কর। কি হয়েছে মেহেদি? মুড অফ? হ্যাঁ আসলে ওই বাবার অনেক টাকা খরচ হয়ে গেল, তাই না? সেসব নিয়ে তুমি চিন্তা করো না, জানো তোমাকে আজ খুব মিষ্টি লাগছে। আসুন দাদা আসুন, আসুন দিদি। মুনিয়া, আরে এই থাক থাক থাক, আহা তুমি আবার উঠে এলে কেন বলো তো মা? হ্যাঁ, এত ভদ্রতারই বা কি আছে? তোমাকে তো আমরা আমাদের বাড়ির মেয়ে করে নিয়ে যাচ্ছি। তা তো বটেই। আচ্ছা বলছি একটু করে কফি খান? না 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 না, ওসবের দরকার নেই। একে তো অনুষ্ঠানের সময় এসে আপনাদের বিব্রত করলাম। এমা তা কেন বলছেন? বিব্রত করার কিচ্ছু নেই, সকলকে নিয়েই তো অনুষ্ঠান নাকি? ভালো করেছে। এই তো শোভাবাবু। হ্যাঁ নমস্কার। এসে পড়েছেন? হ্যাঁ নমস্কার নমস্কার। কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছি বলুন তো? আসুন। হ্যাঁ চল আসুন। চল। বাবলু এসো। তুই খামোখাই চিন্তা করছিলি, এমন শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার। আসুন আসুন শোভল বাবু, আসুন 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 আসুন, বসুন। হ্যাঁ বসুন বসুন বসুন। বাবলু এই বাক্সটা এখানে রাখো। বস। আমি তো ভেবেছিলাম যে একেবারে আশীর্বাদের সময়ই। হ্যাঁ মানে প্রথমে আমরাও সেটাই ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে চাই
একবার দেখেই যাই। আসলে অমিয় বাবু, নিজের ছেলে বলে বলছি না, সে কিন্তু একটা রত্ন, তাই আমার ছেলের বিয়েতে কোন রকম ফাঁক রাখতে চাই না। বেআই মশাই, আমরা কিন্তু একটা লিস্ট করে নিয়ে যাব। বাড়িতে আত্মীয় স্বজন জানতে চাইছে কি গয়না পাচ্ছে ছেলে। কি গয়না পাচ্ছে ছেলে? মানে ছেলে গয়না পাবে? না মানে ছেলে আর ছেলের বউ কি আলাদা? আর সে কথা যদি বলেন তাহলে বলি যে আমার ছেলে যাকে বিয়ে করছে তার বাড়ি থেকে কি কি পাচ্ছে এটা তো ইম্পর্টেন্ট, তাই না? আর তাছাড়া গয়না আর কি কাজে লাগবে? ওই স্ত্রীধন, এরপর ঘর সংসার করবে, ছেলে পুলে মানুষ করবে, তাই না? দেখি দেখবেন এই 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 একটা স্বপ্নরি হাট ছিল শুনেছিলাম। বলতে পারবো না, আসলে এই গয়নাগুলো আমি কোশমিন কালেও দেখিনি। এই যে আপনি আজকে প্রথম দেখলেন, আমিও প্রথমই দেখলাম। এগুলো তো মুনিয়ার মায়ের গয়না, আমি তো স্বপ্ন। বুঝিস না, মানে কি বলবো, এগুলো আমার মেয়ের জন্যই রেখেছিলাম। তো দেখে নিন আপনারা, আমাদেরও তো মান সম্মান আছে। বটেই তো। পুরনো ডিজাইন বেশ ভারী আছে। এগুলো সবাই ধরুন না 25 বছরের পুরনো গয়না। আমাদের পরিবারে আরো পুরনো অনেক গয়না আছে, তা ধরুন না সব মিলিয়ে ওই 40-45 ভরি তো হবেই। খুব ভালো, খুব ভালো বেআই মশাই, নিশ্চিন্ত হওয়া গেল। আমরা এবার উঠি। এখনই উঠবেন কি? এক মিনিট সন্তোষ, এই যে জয় বাবু। হ্যাঁ না না, আমাদের আসলে একটু দেখার ছিল, তাই নিজের চোখেই দেখে গেলাম। ওদিকে অনেক কাজ পড়ে আছে, আজকের মতো আসি আমি। না না, একটু কিছু মুখে দিয়ে যান। না না, এই খেতে গেলে দেরি হয়ে যাবে। আসলে কি বলেন তো, বিয়ে বাড়িতে যে ফ্রাইটা হবে সেটারই আজকে ট্রায়াল চলছে। তো আমরা তো বাড়ির সকলেই টেস্ট করব, আপনারাও পরখ করে দেখুন এটাও ঠিক আছে কিনা। বলছিলাম যে ওই আমার স্ত্রী সুদেশনা মজা করতে খুব ভালোবাসে আর কি। এই আপনারা আসবেন জেনে আমার রাধনাথ ঠাকুরকে বলছিলাম যে তুমি কেমন বিয়ে বাড়িতে সেই ফিশ ফ্রাইটা বানাবে, এখন বানিয়ে দেখাও দেখি। খুব ভালো করেছে। নমস্কার, তাহলে আজকে আসি আমরা। কালকে সন্ধ্যেবেলা আসছি, ভাবছি আশীর্বাদটা আগের দিনই সেরে নেব। এখনই যাবার, একটু কিছু মুখে দিলে ভালো হতো না? না না, ঠিক আছে, তো আসা যাওয়া লেগেই থাকবে। আজকের মতো আসি আমি। হ্যাঁ নমস্কার, চলো। যাক বাবা, খুশি হয়েছে বলেই তো মনে হলো। আরে বাবা, আমিও সরকারের কি একটা স্ট্যান্ডার্ড নেই নাকি? হ্যাঁ, স্ট্যান্ডার্ড। এরা একদম চশমখোর ফ্যামিলি, আমি তোমাকে বলে দিলাম। বুঝিস না, যা গয়না দেখলাম সেগুলো বিক্রি করেই তো তোমার মেয়ে সারাটা জীবন ভালোই চলে যেত খেয়ে পড়ে। ওকে বিয়ে দেওয়ার কি দরকার ছিল কে জানে। বংশমর্যাদা তুমি কি বুঝবে? তা তো বটেই। মা, মা, যাকে গয়না টয়না সব দেখা হয়ে গেছে, এবার চলো বাবলু তুলে রাখি। হ্যাঁ তা তো তুলে রাখবেই, দিদির জন্য এত না, আর আমাকে মাত্র 22,000 দিতে এত কথা শোনাচ্ছ। শোনা, আমার আরো টাকা লাগবে।
আরে এত গয়নার মধ্যে একটা বিক্রি করলেই তো লাখের উপর পেয়ে যাবে তুমি। তোমার ছেলেকে বোঝাও, বাকি সবকিছু ওর জন্য রইল। আর এই গয়নাটা মুনি আর মায়ের। কত টাকা লাগবে তোর? তোকে আমি দেবো টাকা। তুই তো জানিস তুই আমার নয়নের মণি। অন্যের জিনিসের দিকে একদম নজর দিবি না। আরে তুমি কোত্থেকে দেবে? কোথায় পাবে টাকা তুমি? সব তো দিদির বিয়ের জন্য চলে যাচ্ছে, আর আমার জন্য কি থাকবে? বাবলু একটু নিয়ে চলো তো, চলো। মুখ কলা দিয়ে কাল সব বসেছি, চলো। মা দেখলে তুমি দেখলে? থাম তুই। দাও। চলো। একটু দাঁড়াও। তোমায় আটকে দিলাম তো? হ্যাঁ, যাও। আর তোমার আটকাবো না, এবার তুমি আনন্দ করো, কি যাও। আসছি। উফ, কখন যে জাম্বুকে দেখবো, আমার তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে। এই তো, তাহলে আমাদের বাবলুদা এসে গেছে, তাহলে এবার জমিয়ে নাচ গানা হবে, কি বমল? আচ্ছা, আমি নিয়ম কানুনগুলো একটু তাহলে সবাইকে বুঝিয়ে দিই। হ্যাঁ, বলছি যে এই যে এখানে চিরকুটগুলো রাখা আছে, এটা যে তুলবে এবং এতে যার নাম লেখা থাকবে, দুজনকে একসাথে পারফরমেন্স করতে হবে, এই হলো নিয়ম। ব্যাস। চলো। আচ্ছা মুনিয়াদি, তুমি নয় বলো যে প্রথম কে চিরকুট তুলতে যাচ্ছে? সব থেকে ছোট তো বিচ্ছু, তাহলে বিচ্ছুই যাক প্রথমে। হয়ে গেল। এই বিচ্ছু তো আবার হচ্ছে শাহরুখ খান ছাড়া ডান্সই করে না। আমাদের বাবা অত বাজেট নেই, স্পষ্ট বলে দিলাম। বিচ্ছু চল। ইয়েস বিচ্ছু, কাম অন। কি হলো রে? কার নাম এসছে? ভম্বল। বাচ্চু দেখো। ঠিক আছে ওকে লেডিস এন্ড জেন্টলম্যান, তাহলে আমাদের প্রথম পারফরমেন্সের জন্য আসছে বিচ্ছু এবং ভম্বল দা। ওকে, তাহলে আপনারা এখন দুর্দান্ত, দারুণ, অসাধারণ একটা পারফরমেন্স দেখলেন আমাদের ভম্বল দাস এবং বিচ্ছুর। এবার যে আসবে, এবার
হ্যাঁ মুনিয়াদি, মুনিয়াদি বলো কে যাবে এবার? এবার বাচ্চু যা। একদম। হ্যাঁ আমি নাচতে নাচতে পারি না, বিচ্ছু দিতে জানিস তো। এরকম করিস না তো। কি করছিস বল তো, বিচ্ছু আমি নাচতে পারি না, বিচ্ছু বিচ্ছু প্লিজ এরকম করিস না। চল 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 চল, হ্যাঁ আমি একটু হেঁটে দিই। কি করছিস না, আমি নাচতে পারি না, বিচ্ছু দিতে জানিস তো, আমার নাচ না। কে? বাবলুদা।